হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমওয়ালা স্বপ্ন পূরণের সিঁড়িতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা অনেকেই ইতিমধ্যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করে ফেলেছেন। এখনও যারা করেননি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলুন, কারণ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমরা নোটিফিকেশানে দেখেছি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে অনেক ভ্যাকান্সি। অনেক দিন পরে যেহেতু এক্সাম হচ্ছে, সুতরাং এই সুযোগে সার্ভিসটা করে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। সার্ভিস পেতে গেলে আমাদেরকে হার্ড পরিশ্রম করতে হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে পড়াশুনো করতে হবে, আর সিলেবাসটা সুন্দরভাবে জেনে নিতে হবে। আজ আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাসটা জেনে নেব এবং আজ থেকেই পড়াশুনো শুরু করব। তোমাদের সাহায্যের জন্যে ড্রিমওয়ালা তোমাদের পাশে থাকবে। তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে ড্রিমওয়ালা অ্যাপটা ডাউনলোড করে নেবে। সেখানে অনেক মক টেস্ট থাকবে, লাইভ ক্লাস থাকবে, সঙ্গে রেকর্ডেড ক্লাস থাকবে। ড্রিমওয়ালা তোমাদের সর্বদাই সাহায্যের জন্যে এগিয়ে আসবে। তোমরা ড্রিমওয়ালার পাশে থাকবে। আমরা আজ গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাসটা জেনে নেব। এখানে গ্রুপ সিতে ভ্যাকান্সি কত আছে? 2989টি, অনেক ভ্যাকান্সি। টাইম ডিউরেশন কত থাকবে? 60 মিনিটস, অর্থাৎ 1 আওয়ার্স। কি কি থাকবে? জেনারেল নলেজ থাকবে, 15টা কোশ্চেন থাকবে, 15 মার্কস। তাহলে প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে, সব কোশ্চেনে 1 মার্ক করেই থাকবে। অ্যারিথমেটিক থাকবে 15টি, 15 মার্কস। কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 15টি কোশ্চেন, 15 মার্কস। আর জেনারেল ইংলিশে থাকবে 15টি কোশ্চেন, 15 মার্কস। দেখো, এই সিলেবাসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারিথমেটিক পার্ট। এই পার্টটা যাদের সুন্দর হবে, ভালো হবে, তারাই কিন্তু সার্ভিসে অগ্রাধিকার পাবে। সুতরাং অ্যারিথমেটিক্সটা আমরা ফান্ডামেন্টাল এবং ম্যাজিক্যালি শিখে নেব। কত সহজে 60 মিনিটের মধ্যে অ্যান্সারগুলো কমপ্লিট করা যায় সেটা ড্রিমওয়ালা তোমাদেরকে শিখিয়ে দেবে। অ্যারিথমেটিক পার্টটা তাহলে আমাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে, সিলেবাসটা কভার করতে হবে টাইমের মধ্যেই। চলো গ্রুপ ডি এর সিলেবাসটা একটু দেখে নিই। দেখো, গ্রুপ ডি এর ভ্যাকান্সি কত আছে? 5488, আরও বাড়তে পারে। সুতরাং এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আজই কঠোর পরিশ্রম করো। সামান্য কয়েকটা দিন যদি আমরা পরিশ্রমটা লাগু রাখতে পারি, তাহলেই সার্ভিসটা আমাদের হাতের মুঠোয় আছে। দেখো, জেনারেল নলেজ এখানেও ঠিক সেম, একই জেনারেল নলেজ পড়লে হয়ে যাবে। গ্রুপ সি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রেও কোশ্চেন 15টা থাকবে, মার্কস 15। কারেন্ট অ্যাফেয়ার্সেও 15টা, 15 নাম্বার। অ্যারিথমেটিকে 15টা, 15 মার্ক। তাহলে এখানে শুধু জেনারেল ইংলিশটাই নেই গ্রুপ ডি এর ক্ষেত্রে, আর গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল ইংলিশটা থাকবে। এক্সাম ডেট এখনো পর্যন্ত দেয়নি, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান জারি হবে, তখন অবশ্যই জেনে যাবে। সুতরাং নোটিফিকেশান জারি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব না, তার আগেই কাজটা শুরু করে দেব। সিলেবাসটা সম্পর্কে একটু আমরা জানি। দেখো, ডব্লিউবিএসএসসি ক্লার্ক যেটা গ্রুপ সি ডি সিলেবাসটা কেমন হবে? জেনারেল নলেজের মধ্যে থাকবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, মানে ভারতের ভৌগোলিক যে পরিবেশ তার সম্পর্কে আমাদের জানতে হবে। ন্যাশনাল নিউজ, কারেন্ট যে নিউজগুলো আছে সেগুলো জানবো। ইন্ডিয়ান কালচার, সায়েন্টিফিক অবজারভেশন, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ইস্যুজ, ইকোনমিক প্রবলেম ইন ইন্ডিয়া, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স, ফেমাস প্লেস ইন ইন্ডিয়া, এইগুলো সব জানবো। আমাদের ইন্ডিয়ার আশপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো সম্পর্কে আমরা জানবো। ওয়ার্ল্ড অর্গানাইজেশন সম্পর্কে আমরা জানবো। এই ধরনের বিভিন্ন এক্সপেরিয়েন্স আমরা নেব এখান থেকে। অ্যারিথমেটিকের মধ্যে রেশিও অ্যান্ড প্রিপোজিশনস, মানে অনুপাত এবং সমানুপাত, পার্সেন্টেজ আছে, শতকরা, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, ডিসকাউন্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ আছে, সিম্পলিফিকেশান আছে, ডেসিমেলস আছে, ডেসিমেলস মানে দশমিক, আর
রেকারিং ডেসিমেলস আছে, আর ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতার নিয়ম, হ্যাঁ, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, হ্যাঁ, মানে গসাগু লসাগু আছে, পার্টনারশিপ বিজনেস আছে, অ্যাভারেজ আছে মানে গড়, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স মানে সময় কার্য যে অঙ্কগুলো আমরা বলি সেই ধরনের। এগুলো একদম এক তুড়িতে সলভ করা যায়, মানে যেটাকে ম্যাজিক্যাল মেথড বলা হয়। এবং শুধু ম্যাজিক্যাল মেথড শিখলেই কিন্তু আমরা সব অ্যান্সার করতে পারবো না, সঙ্গে ফান্ডামেন্টালটাও খুব জরুরি আছে। সুতরাং ভাইটাল পার্ট অ্যারিথমেটিকের উপরে এটা শেখার বিষয়টা সব থেকে বেশি আমরা অনেকে ভুলে গেছি, সেগুলো আবার আমরা মনে করব এবং মনে করে আমরা প্রবলেমগুলো খুব কম সময়ে সলভ করে ফেলব। তাহলে জেনারেল নলেজ অ্যারিথমেটিক থাকলো। এরপরে সিলেবাস আছে কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে সায়েন্টিফিক রিসার্চ আছে, স্পোর্টস আছে, হিস্ট্রি আছে, হ্যাঁ, তারপর ইকোনমিক সায়েন্স আছে, পলিটিক্স আছে, কালচার আছে, জিওগ্রাফি আছে, হ্যাঁ, বিভিন্ন জিনিসগুলো অবজারভেশনের মধ্যে আমরা নিয়ে আসব। জেনারেল ইংলিশের মধ্যে কি কি আছে এটাও খুব জরুরি। ইংলিশটা অনেকের কাছে একটু কঠিন বলে মনে হয়, হ্যাঁ, অঙ্ক তো অনেকের কাছে দুঃস্বপ্ন বলেও মনে হয়, কিন্তু তাকে স্বপ্নে পরিণত করার জন্যে ড্রিমওয়ালা আছে, স্বপ্ন পূরণের সিঁড়ি। কারণ তোমার স্বপ্ন পূরণ করার জন্যে হাত বাড়িয়ে দিয়েছে ড্রিমওয়ালা। জেনারেল ইংলিশের মধ্যে অ্যান্টোনিম সিনোনিম আছে, তার কারেক্ট ইউজেস কোথায় ইউজ করব আমরা, ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, গ্রামার আছে, সেন্টেন্স স্ট্রাকচার আছে, ভোকাবুলারি আছে। তাহলে এই সিলেবাসটুকু আমরা কভার করব, কেমন? তাহলে এই সিলেবাসের উপরে ভিত্তি করে আমাদের সার্ভিসটা আসবে হাতের মুঠোয়। আমরা আজ থেকেই সিলেবাসটা বুঝে আমরা পড়া শুরু করে দেব। এই ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, অ্যাপটা ডাউনলোড করবে এবং মনের আনন্দে পড়াশুনোটা চালিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।